আজকে তোমাদেরকে একটা কারেন্ট টপিকের উপর রিপোর্ট রাইটিং এর ক্লাস করাবো। আমরা জানি সম্প্রতি বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট টপিক যেগুলো এক্সামে আসে, যেমন এসআইআর, পেহেলগাম টেরর অ্যাটাক, অপারেশন সিন্দুর, 2025 ক্রিকেট উমেন্স ওয়ার্ল্ড কাপ, নেপাল জেট এবং আরো আদার্স অনেক রয়েছে। তা প্রত্যেকটা কারেন্ট টপিক আমি রিপোর্টিং ক্লাসগুলো কমপ্লিট করাবো। তা আজকে যে বিষয়ে আমি কারেন্ট টপিক যেটা রিপোর্ট রাইটিং করাবো সেটা হলো পেহেলগাম টেরর অ্যাটাক। দেখো, প্রথমে একটা টাইটেল লিখবো, পেহেলগাম terror attack, 26 killed by a staff reporter, কলকাতা, জানুয়ারি 17, 2026। আমরা জানি যে রিপোর্ট রাইটিং এ একটি টাইটেল লিখতে হয় এবং তার নিচে বাই স্টাফ রিপোর্টার অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট, এখানে প্লেস আর এখানে ডেট। এইবার কোশ্চেন পেপারে যদি কোনো ডেট উল্লেখ করে দেয় তাহলে আমরা নেক্সট দিনের ডেটটা লিখবো, কারণ আমরা জানি যেদিন ঘটনা ঘটে তার পরের দিন নিউজ পেপারে পাবলিশ হয়। আর যদি কোনো ডেট উল্লেখ না থাকে তাহলে আমরা যেদিন লিখছি সেদিনই লিখবো। তাহলে কলকাতা, জানুয়ারি 17, 2026। এইবার আমরা বেশ কয়েকটা প্যারাগ্রাফে কমপ্লিট করব। প্রথমে লিখছি, এ ট্র্যাজিক terror attack took place at Baisharan Valley, a popular tourist destination in Pahalgam, Jammu Kashmir, on 22nd April in 2025। প্রথমে কি লিখলাম দেখো, লিখলাম এ ট্র্যাজিক টেরর অ্যাটাক টুক প্লেস। আমাদের টুক প্লেস কেন ঘটেছিল, সব সিম্পল পাস্টে আমরা করবো। টুক প্লেস কেন ঘটেছিল কোথায়? অ্যাট বৈশারণ ভ্যালি, বৈশারণ উপত্যকায়। এবার আমরা অ্যাপোজিশন কমা দিয়ে এই বৈশারণ ভ্যালিটা কোথায়, কি এই বিষয়টা বললাম যে কি এ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন ইন পেহেলগাম। এবং এই যে ভ্যালিটা এটা কোথায়? পেহেলগামেতে। আবার ইন জম্মু কাশ্মীর না লিখে তোমরা একটা কমা দিয়ে দিলাম, এই কমাটা মানে হচ্ছে ইন জম্মু এন্ড কাশ্মীর, তারপর অ্যাপোজিশন কমা শেষ করে দিলাম। অর্থাৎ এই যে আমরা এ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন ইন পেহেলগাম জম্মু এন্ড কাশ্মীর, এটা হচ্ছে আমরা একটা ফ্রেজ করলাম, অ্যাপোজিটিভ ফ্রেজ বলে মানে বুঝিয়ে দিলাম যে এই বৈশারণ ভ্যালি সম্বন্ধে এইটুকু দিয়ে, যে এটা একটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন পেহেলগামে অবস্থিত জম্মু কাশ্মীরে। এবার কখন ঘটনা ঘটেছিল, ডেটটা অন 22nd এপ্রিল ইন 2025 ঘটনা ঘটেছিল। এবার দেখো আমরা আবার একটা অ্যাপোজিশন কমা দিয়ে কি বুঝিয়ে দেবো, একসাথেই ধরো resulting in the deaths of 26 people and leaving several others injured। দেখো এই যে আমরা অ্যাপোজিশন কমা দিয়ে যুক্ত করে দিলাম রেজাল্টিং ইন দ্য ডেথস অফ 26 পিপল, মানে ফলে 26 জন মারা গিয়েছিল, and leaving several others injured, এবং আরো বেশ কিছু আদার্স আহত হয়েছিল। এবার এখানে আমরা এটাও লিখতে পারতাম যে রেজাল্টিং না দিয়ে causing the deaths of 26 people and leaving several others injured, causing the deaths, অথবা আমরা আলাদা করে একটা সেন্টেন্সও লিখতে পারতাম যে according to reports 26 people were killed, এভাবে আমরা লিখতে পারতাম। তাহলে the first paragraph কি লিখলাম দেখো, a tragic terror attack took place at Baisharan Valley, a popular tourist destination in Pahalgam, Jammu and Kashmir। অর্থাৎ বৈশারণ ভ্যালিটা কোথায় অবস্থিত, কি একটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন যেটা পেহেলগামে আর জম্মু কাশ্মীরে। কত তারিখে হয়েছে? অন 22nd এপ্রিল ইন 2025, আর রিজাল্টিং ইন দ্য ডেথস অফ 26 পিপল এন্ড লিভিং সেভারাল আদার্স ইনজুরড। এবার দেখো এই যে এখানে টুক প্লেস, এই টুক প্লেস জায়গা আমরা অকার্ডও লিখতে পারতাম, অকার্ড আমরা অকার্ডও কিন্তু লিখতে পারতাম, অকার্ড মানে ঘটেছিল। এবার এখানে একটা আমি বোঝাচ্ছি গ্রামারে কি, দেখো এখানে দেখো
আমরা জানি অকার স্পেলিং হচ্ছে ও ডবল সি ইউ আর। তাহলে এবার এখানে কেন ডবল আর ইডি আমরা লিখবো? দেখো ও ডবল সি ইউ ডবল আর ইডি এই কারণেই হবে, আমরা জানি যে কোনো ওয়ার্ডে শেষ লেটার আগে যদি ভাওয়েল থাকে এবং শেষ লেটারের উপর যদি প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ থেকে স্ট্রেস চাপ পড়ে তখন কিন্তু ডবল হয়ে যায়। তাহলে একটা কন্ডিশন থাকলে হবে না, দুটো কন্ডিশন থাকতে হবে। এক, শেষ লেটার আগে ভাওয়েল থাকতে হবে। নাম্বার দুই, শেষ লেটারের উপর উচ্চারণ করতে গিয়ে প্রনাউন্সিয়েশন করতে গিয়ে স্ট্রেস থাকতে হবে। যেমন ধরো এস ডব্লিউ আই এম সুইম, দেখো সুইমিং ডবল এম আইএনজি হবে। যেমন ধরো এস আই টি সিট, এস আই ডবল টি আইএনজি হবে। এরকম আবার বেশ কিছু ওয়ার্ড আছে যাদের উপর শেষ লেটার আগে ভাওয়েল আছে কিন্তু স্ট্রেস পড়ছে না, তাদের ক্ষেত্রে হবে না। যেমন টার্গেটেড বা টার্গেটিং যাই বলো না কেন সেটা কিন্তু তোমার ইডি হবে, ডবল টি হবে না। এবার আমরা নেক্সট প্যারাগ্রাফে কি লিখবো দেখো। কোনো ঘটনা ঘটলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পারি, তারা লিখবো অ্যাকর্ডিং টু আই উইটনেসেস, অ্যাকর্ডিং টু আই উইটনেসেস প্রত্যক্ষদর্শীদের মতে কি দ্য টেররিস্টস entered the valley carrying M4 carbines and AK-47 rifles, causing widespread panic among the people. এবার কি বলছে এখানে দেখো, অ্যাকর্ডিং টু আই উইটনেসেস প্রত্যক্ষদর্শীদের মতে দ্য টেররিস্টস সন্ত্রাসবাদীরা বা আতঙ্কবাদীরা এন্টার্ড, আমি বলেছি সিম্পল ভার্সে করতে হবে রিপোর্টেটিভ। এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করেছিল দ্য ভ্যালি উপত্যকায়, ক্যারিং M4 কার্বাইনস, M4 কার্বাইন নিয়ে এন্ড AK-47 রাইফেলস, causing widespread panic among the people বা among the tourists, মানে এখানে উপস্থিত যারা সেই মানুষদের মধ্যে একটা ব্যাপক একটা আতঙ্ক সৃষ্টি করে তারা এভাবে প্রবেশ করলো। এবার এখানে একটা গ্রামার দেখো নিয়ম কি, এন্টার দ্য ভ্যালি, আমরা কিন্তু এখানে এন্টার্ড ইনটু দ্য ভ্যালি কেন দিই? দেখো আমরা জানি যে যেগুলো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, যেটা ভার্বের পাশে বোঝানোর সময় তোমাদেরকে বোঝাবো, যে আমরা জানি যে যেগুলো ট্রানজিটিভ ভার্ব তাদের পরে কিন্তু আমরা প্রিপোজিশন দিতে পারবো না। ট্রানজিটিভ ভার্ব বলতে যাদের পরে একটা অবজেক্ট থাকবে। এই ট্রানজিটিভ ভার্ব অনেক আছে, যেমন ধরো আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছে, দেখো আর এসে আই রিচড এর মধ্যে অ্যাড দিতে পারবো না, আই রিচড অ্যাট দ্য স্টেশন আমরা দিতে পারবো না, কারণ রিচ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর মধ্যে অবজেক্ট আছে। আই রিচড দ্য স্টেশন। এবার দেখো আমরা কিন্তু যেমন আর অনেক আছে, ধরো আই মেট উইথ মাই ফ্রেন্ডস দিতে পারবো না, আই মেট মাই ফ্রেন্ডস, কেন মেটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাই উইথ দিতে পারবো না। এবার যেগুলো ইন্টারজেক্টিভ ভার্ব তাদের পরে আমরা আর্টিকেল দিই, যেমন ধরো এই প্রিপোজিশন দিই, যেমন ধরো আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, তাহলে আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, তাহলে এখানে অ্যারাইভড হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। তাই যখন ভার্বের ক্লাস করাবো তখন ডিটেইলসে বোঝাবো। দ্য অ্যাটাকার্স especially targeted, এখানে আমরা একটাই কিন্তু টি লিখছি, ডবল টি হচ্ছে না, কারণ শেষের আগে ই আছে কিন্তু এর উপর স্ট্রেস করছে না শেষ লেটারের উপর, তাই আমরা একটাই লিখছি টার্গেট এটি। টার্গেটেড the attackers especially targeted Hindu tourists, তারা কি বলছে দেখো, দ্য অ্যাটাকার্স আক্রমণকারীরা স্পেশালি বিশেষভাবে টার্গেট করেছিল হিন্দু টুরিস্টদের উপর। এই টেররিস্টরা কি করলো দেখো, দে হোস্ট ওয়ান অফ দ্য হিন্দু মেন, মানে হিন্দু মানুষদের যারা ছিল আর কি তাদের মধ্যে একজনকে বলপূর্বকভাবে বাধ্য করেছিল ফোর্স কি
যে টু রেসাইট অ্যান ইসলামিক ভার্স অ্যান্ড এবং when যখন হি মানে এই লোকটা হি ফেইল্ড ব্যর্থ হলো টু সে বলতে বা টু কমপ্লাই কমপ্লাই বলতে পারবে বা টু ডু সো এটা বললে হবে, এটা করতে যখন ব্যর্থ হলো টু ডু সো অথবা টু সে অথবা টু কমপ্লাই, তখন কি করলো? দেন হি ওয়াজ শর্ট, তাকে গুলি করা হয়েছিল মাল্টিপল টাইমস, অনেকবার, মাল্টিপল টাইমস। তাহলে কি লিখলাম দেখো, দে ফোর্সড ওয়ান অফ দ্য হিন্দু মেন টু রিসাইট অ্যান ইসলামিক ভার্স এন্ড when he failed to say অথবা failed to comply অথবা failed to do so, তখন কমা দিয়ে লিখলাম he was shot, এটা প্যাসিভ ভয়েসে বলছি কারণ তাকে গুলি করা হয়েছিল, তাহলে প্যাসিভ ভয়েস he was shot মাল্টিপল টাইমস। দেখো এইবার এখানে একটা বোঝার ব্যাপার আমার, আমরা জানি টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর জন্য দেখবে যে আমরা বলি যে তার কাছে অনেক সময় আছে, হি হ্যাজ আ মাচ টাইম, আমরা তো মাচ টাইমস বলি না, তাহলে এখানে আমরা টাইমস লিখছি। আমরা জানি যে টাইমের সাথে তখনই আমরা এজ দেব যে টাইমটা গোনা যাচ্ছে, যেমন সে আমাদের বাড়িতে 3 বার এসেছিল, 3 টাইমস, এই যে অনেকবার গুলি করা হয়েছে মাল্টিপল টাইমস। নেক্সট, এ লোকাল মুসলিম পনিরাইট অপারেটর, মানে স্থানীয় মুসলিম পনিরাইট অপারেটর, পনিরাইট অপারেটর হচ্ছে যে ট্রাক্টর ঘোড়া গাড়ি যে চালায় আর কি, সেই পনিরাইট অপারেটর কি করলো, এ লোকাল মুসলিম পনিরাইট অপারেটর কারেজিয়াসলি, সাহস করে, কারেজিয়াসলি সাহস করে, অ্যাটেম্পটেড চেষ্টা করেছিল, টু স্ন্যাচ কেড়ে নেওয়ার জন্য, টু স্ন্যাচ এ রাইফেল, to snatch the rifle from one of the attackers, মানে আক্রমণকারীদের মধ্যে একজনের কাছ থেকে রাইফেলটা কেড়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল। হ্যাঁ, তা টু স্ন্যাচ এ রাইফেল, এখানে এই দাও, টু স্ন্যাচ এ রাইফেল from one of the attackers, but he was tragically shot dead following the indiscriminate firing on the tourists. They vanished from the scene. অর্থাৎ ফলোইং দ্য ইনডিসক্রিমিনেট ফায়ারিং, নির্বিচারে গুলি চালানোর পর অন দ্য টুরিস্ট, যাত্রীদের উপর, দে ভ্যানিশড, তারা উধাও হয়ে গেছিল, ফ্রম দ্য সিন অথবা ফ্রম দ্য স্পট, অথবা এটা এইভাবে লিখতে পারো যে আফটার ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং অন দ্য টুরিস্টস অথবা অ্যাট দ্য টুরিস্টস, তাহলে এটা লিখতে হবে যে আফটার ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং অ্যাট দ্য টুরিস্ট অথবা অন দ্য টুরিস্ট, দে ভ্যানিশড ফ্রম দ্য স্পট অথবা ফ্রম দ্য সিন। তাহলে এই সেকেন্ড প্যারাগ্রাফ আমরা এইটুকু রাখবো। এবার থার্ড প্যারাগ্রাফে কি লিখবো সেটা দেখো। আফটার দ্য টেরর অ্যাটাক, ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস launched, শুরু করলো an intensive search operation to track down, মানে খুঁজে বের করতে, to track down, খুঁজে বের করতে the terrorists, সন্ত্রাসবাদীদেরকে,
তাহলে কি লিখলাম দেখো, আফটার দ্য টেরর অ্যাটাক মানে সন্ত্রাস আক্রমণ পর ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস লঞ্চড শুরু করেছিল অ্যান ইন্টেনসিভ সার্চ অপারেশন টু ট্র্যাক ডাউন দ্য টেররিস্টস অ্যাকর্ডিং টু দ্য national according to the national investigation agency according to the national investigation agency the attack was linked to the Lashkar-e-Taiba and Pakistan's inter services intelligence, যেটাকে আইএসআই বলছে। অর্থাৎ বলছে দেখো যে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মতে, অথবা অ্যাকর্ডিং টু না দিয়ে আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ লিখতে পারবো, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কি দ্য অ্যাটাক ওয়াজ লিঙ্কড মানে আক্রমণটা কি সংযুক্ত ছিল লিঙ্ক টু দ্য লস্কর-ই-তৈবা এন্ড পাকিস্তানস ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। থার্ড প্যারাগ্রাফ যেটা বলছে দেখো, strongly the prime minister strongly condemned, আমরা জানি কন্ডেম মানে হচ্ছে নিন্দা জানানো, তার তীব্রভাবে নিন্দা জানিয়েছিলেন this terror attack বা condemn the terror attack on civilians, নাগরিকদের উপর যে এই টেরর অ্যাটাক হয়েছিল তার উপর তীব্রভাবে দারুণভাবে তিনি নিন্দা জানিয়েছিলেন। দ্য প্রাইম মিনিস্টার স্ট্রংলি কন্ডেমড দ্য টেরর অ্যাটাক অন সিভিলিয়ানস। এখানে আমরা কমাতে আরো বুঝিয়ে দিচ্ছি, আরো কি করলেন দেখুন, এক্সপ্রেসড প্রকাশ করেছিলেন অথবা কনভেড মানে আমরা জানি জ্ঞাপন করেছিলেন মানে জানিয়েছিলেন, এক্সপ্রেস বা কনভেড হিজ হার্টফেল্ট কন্ডোলেন্সেস মানে হচ্ছে সমবেদনা, আন্তরিক কন্ডোলেন্সেস টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিসড। আমরা জানি ডিসিস বলতে মৃত ব্যক্তিদের পরিবারদেরকে, টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিসড, অথবা এই টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিসড না লিখে আমরা এটাও লিখতে পারবো যে টু দ্য বিরিভড ফ্যামিলিজ, এটাও আমরা লিখতে পারবো ফ্যামিলিজ। and promised এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন টু টেক নেওয়ার জন্য ইমিডিয়েট অ্যাকশন against those তাদের বিরুদ্ধে যারা involved in this Pahalgam attack, in this Pahalgam terror attack. The Prime Minister strongly condemned the terror attack on civilians, conveyed or expressed his heartfelt condolences to the families of the deceased, to the bereaved families, and promised to take immediate action against those involved in this Pahalgam terror attack. এই Pahalgam terror attack যারা যুক্ত তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশনের জন্য প্রতিশ্রুতি দিলেন। তাহলে এই হলো আমাদের আজকের রিপোর্ট রাইটিং ক্লাস। কারণ আমরা জানি যে সাধারণত 150 ওয়ার্ডে লিখতে বলে, তা অনেক কটা ওয়ার্ড হয়ে গেছে। তা নেক্সট দিন আমরা নেক্সট কারেন্ট টপিকের রিপোর্ট রাইটিং ক্লাস করাবো। ওকে, আফটার দিস।